আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কুয়ালালামপুর শহর, কিন্তু আজকে আপনাদেরকে শহরে দেখাতে আসেনি। আজকে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন পোস্টাল বিডি ভোট অ্যাপের যে আমরা যে ভোট দিতে যাচ্ছি, গণভোট এবং সরকারি ভোট, যেটি বাংলাদেশে শুরু হতে যাচ্ছে 2026 সালে, সেটি কিন্তু শুরু হয়ে গেছে মালয়েশিয়া প্রবাসীদের জন্য। আমি কিন্তু অলরেডি আমার পোস্টাল ভোটের এই ব্যালট পেপার হাতে পেয়েছি। আপনারাও কিন্তু একে একে মালয়েশিয়াতে পাবেন। শুধু মালয়েশিয়াতে না, পুরা বিশ্বের ভিতরে যে যেখানে আছেন আপনারা সবখান থেকে কিন্তু এই ভোটার যারা রেজিস্ট্রেশন করেছেন তারা সবাই কিন্তু এমন একটি খাম পাবেন। এই খামের ভিতরে আছে আরো একটি খাম, আপনাকে এই খামটি খুলে বের করতে হবে এবং তার ভিতরে যে খামটি থাকবে এই খামটি কিন্তু দেখুন লাগানো নেই, এখানে যে আঠা লাগানো আছে, আপনাকে এটি খুলেই কিন্তু আপনার সবকিছু পূরণ করে পোস্ট অফিসে আবারও জমা দেওয়া লাগবে। সো এখানে ঠিকানা সবকিছু দেওয়া আছে, আপনাকে কোনো কিছুই লেখা লাগবে না, আপনার সবকিছু এখানে দেওয়া আছে। আপনি শুধুমাত্র আপনার ভোটটি প্রদান করে পোস্ট অফিসে যেয়ে দিয়ে আসবেন। তো এখানে একটি সতর্কতা আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু যারা আছে আপনাদের আশেপাশে বন্ধু বান্ধব, তারা অনেকেই আপনাদেরকে বলতে পারে যে আপনারা এই ভোট দেন, সেই ভোট দেন, বা আপনি দেখা যাচ্ছে বেখেয়ালি ভাবে আপনার এই ভোটের খামটি রেখে দিলেন বাসাতে, যে কেউ সেটাতে তার ইচ্ছা মতো দিয়ে সে পোস্ট অফিসে দিয়ে আসলে কিন্তু আপনার পক্ষ হয়ে সে ভোটটি হয়ে যাবে। তাই সতর্ক থাকবেন, কখনো যেন এই জিনিসটি আপনি যেখানে সেখানে ফেলে রাখবেন না, এতে করে কিন্তু আপনার ভোটটি নষ্ট হবে বা আপনার অনিচ্ছাকৃত ভাবে ভোটটি অন্য জায়গায় চলে যাবে। তো আসুন দেখি যে এই খামের ভিতরে আরো কি কি আছে। খামটি খুললে এখানে দেখতে পাচ্ছেন যে আরো কয়েকটি অপশন আছে। এটি হচ্ছে যে গণভোট দেওয়ার যে খাম, সেই স্লিপটি এখানে আছে, আপনি হ্যাঁ না ভোট দিতে পারবেন। তার সাথে এখানে আরো একটি ফর্ম দেওয়া আছে, সেটি হচ্ছে প্রত্যয়নপত্র। আপনি এখানে আপনার সমস্ত তথ্য দিবেন, দিয়ে এটিও কিন্তু আপনাকে ফেরত পাঠাতে হবে। তার সাথে এখন আসুন ফাইনাল যেটি, সেটি হচ্ছে আপনার ভোট, আপনার ব্যালট পেপার। এটির ভিতরে আছে ব্যালট পেপার। আপনি আবারও কিন্তু ব্যালট পেপারে সাইন করে টিক মেরে এই পেপারেই আবার দিয়ে দেবেন এই খামটাতে। এই খামটাতে দেওয়ার পরে এখানে আঠা আছে, আঠা দিয়ে আস্তে করে তুলে ফেলে দিলে ভিতরে কিন্তু আঠা পাবেন, এর উপরে কাগজটি ফেলে দিলেন, দিয়ে আপনি আবারও লাগিয়ে দেবেন। এখন আসুন আপনার ব্যালট পেপারে যখন যাবেন তখন দেখুন এখানে কিন্তু ব্যালট পেপারে সমস্ত চিহ্ন, সমস্ত যে স্যাম্পল আছে সেগুলা কিন্তু দেওয়া আছে দুই পাশে। এখন আপনি আপনার এলাকা ভিত্তিক আপনার যে ব্যালটটি আছে, আপনার যে প্রতীকটি আছে, আপনি সেই প্রতীকে চিহ্ন দেবেন এবং বেশি কাটাকাটি করবেন না, কোনো কিছু করবেন না, শুধুমাত্র একটিতেই আপনি টিক মার্ক দেবেন আপনার এলাকা ভিত্তিক সেই প্রতীকে, দিয়ে আপনি আবারও আগের মতোই ফোল্ড করবেন, করে আবারও এই প্যাকেটের ভিতরে দিয়ে আপনি এই প্যাকেটের মুখ লাগিয়ে দেবেন, দিয়ে আপনার সমস্ত পেপার যেগুলো ছিল সেগুলো সবকিছু আপনি এই অরেঞ্জ কালারের খামটাতে ভরবেন, ভরে এটা আপনি পোস্ট অফিসে দিয়ে আসবেন। সেক্ষেত্রে আপনার আর এই খামটির প্রয়োজন হচ্ছে না। তো এটি হচ্ছে যে ব্যালট পেপার পরে পাওয়ার পরের আপনার যে কর্তব্য, সেটি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এবং আপনারা যারা মালয়েশিয়াতে আছেন আপনারা সকলেই এই ভোটে অংশগ্রহণ করবেন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বাংলাদেশিদের জন্য। ধন্যবাদ সবাইকে।